বিরামপুরে কৃষক দলের কৃষক সমাবেশ। রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বিরামপুর উপজেলা কৃষক দলের আয়োজনে রবিবার 12 জানুয়ারি বিকেলে দিওর ইউনিয়নের বেপারীতলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক দলের সভাপতি শাহিনুর ইসলাম মাস্টারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মেম্বারের সঞ্চালনায় স্থানীয় কৃষকদের পাশাপাশি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল, জেলা বিএনপির সহসভাপতি তোসাদ্দেক হোসেন তোসা, উপজেলা বিএনপির সহসভাপতি সাইহাম আশরাফ, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম বাবু, উপজেলা কৃষক দলের সহসভাপতি রফিকুল ইসলাম মাস্টার, উপজেলা যুব দলের আহ্বায়ক জীবন চৌধুরী শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজুল ইসলাম অমি, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আসাদুজ্জামান বাবু, ইউনিয়ন কৃষক দলের নেতা সোহাগ মাহমুদ হৃদয়, রেজওয়ান আলী সহ বিএনপি, কৃষক দল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের স্থানীয় নেতৃবৃন্দ। উক্ত কৃষক সমাবেশের অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতারা। এ সময় তারা বলেন, বিএনপি যখন দেশের ক্ষমতায় ছিল তখন কৃষকদের অভাবনীয় উন্নতি ও কল্যাণ করেছিল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন এবং বাগান সৃজনের মাধ্যমে কৃষি ও কৃষকদের উন্নয়নে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করে কৃষির আমূল পরিবর্তন করেছিলেন। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা সরকার পুরো দেশসহ কৃষিকে ধ্বংস করে ফেলেছে। এপক্ষে আপনারা একটু কড়া নজর দিয়ে দেখবেন, যাতে কোনো দেশ চলা মুশকিল হয়ে যাবে। আসসালামু আলাইকুম। দেখেন, আমি কিন্তু প্রত্যেক মিটিং এ বলেছি, এমন একদিন আসবে যে আওয়ামী লীগ কৃষি শ্রমিকের ঘাটতি পূরণে কৃষি যান্ত্রিকরণ প্রকল্প চালু করেন, স্থাপন করে, যার ফলে নতুন নতুন জাতি এবং ডিএপি সারের উপর প্রথম ভর্তুকি চালু করেন। কৃষি গবেষণার সম্প্রসারণ বিভাগ খাতে স্থায়ীকরণের ব্যবস্থা করেন, ফলে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন। খাজনা মওকুফ করেন। মঙ্গা ভ্রমণ এলাকার কর্মসংস্থানের লক্ষ্যে একটি 50 কোটি টাকা 500 কোটি টাকার চর জীবিকায়ন প্রকল্প গ্রহণ করেন। 2004 সালে সংগঠিত প্রলয়ঙ্কারী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে তাৎক্ষণিক 204 কোটি টাকার কৃষি পুনর্বাসনায় এসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে তার একান্ত আগ্রহে এবং ফলমূলের তখন গম আর সরিষা বেশি আবাদ করত। এই ডিপ বসার কারণে আমরা এখন ধান আবাদ করতে পারি এবং ধানের এক সময় এই ধানের চাল আমরা রপ্তানি করে এই কৃষকদের যে